আসসালামু আলাইকুম দর্শক, সকল বেকু ভাইয়ের সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে রমজানুল মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি আমাদের এই মুহূর্তের লাইভ সেশন। দর্শক দেখতে পাচ্ছেন ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 20 থেকে 25 ফিট নিচে বর্তমানে আমাদের ব্রেজিং কাজ চলতেছে। এখানে আমরা মূলত হ্যামার দিয়ে বেস ভেঙে বার করলাম এবং বেস ভাঙা পরবর্তী সময় কিন্তু এখন অবশিষ্ট যে অংশগুলো সেগুলো ওঠানোর কাজ চলতেছে। প্রচণ্ড শক্তি এবং অনেক বেশি এফোর্ট দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তের কাজ এখন পর্যন্ত দৃশ্যমান। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পর্যায়ক্রমে নিয়মিত মাটি সরাইতেছি এবং এই গর্ত থেকে কিন্তু অনেক বড় বড় কিছু বেজ আমরা মেরামত করতে পেরেছি এবং যে বেজগুলো এখন বার হতে যাচ্ছে। দর্শক একদম বিশাল বড় ভূমিকম্পন শুরু হয়ে যায় এই বেজগুলো যখন উঠতে শুরু করে। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মাটি টেনে উপরে চিরে এই বেজগুলো থেকে বার করতেছে মাটির নিচের অবস্থিত সমস্ত রড এবং বুলডারগুলো। দর্শক আমাদের এই কাজগুলো আপনাকে আনন্দ দেবে, রোমাঞ্চিত করবে, পাশাপাশি কখনো কিন্তু ভীত সন্ত্রস্তও করবে, কারণ কাজগুলো যতটা বেশি কঠিন ততটা বেশি রোমাঞ্চকর। অন্যদিকে কাজগুলোর সাথে কিন্তু জড়িয়ে আছে অনেক বেশি কর্মদক্ষতার বহিঃপ্রকাশ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বেকু ভাইয়ের যারা এই মুহূর্তে কাজ করতেছে তারা কতটা বেশি প্রফেশনাল। একদিকে বেস ভাঙার পরে বেস ভাঙার সাথে ভবনের সাথে যে রড লেগে আছে সেই রডগুলো কিন্তু কেটে আলাদা করতেছে। অর্থাৎ এখানে প্রচুর রড একত্রিত অবস্থায় আছে এবং ড্রেনেজ থেকে পানি বার হচ্ছে। ড্রেনেজ হচ্ছে এই দিকটা দর্শক বরাবর যেমনটা বলে আসতেছিলাম, একদিকে ড্রেন থেকে পানি, অন্যদিকে এই গভীরে হচ্ছে বেস। একদিকে বেস বার করার চেষ্টা, অন্যদিকে এই কলামগুলো অর্থাৎ বেসগুলো ভাঙতেছে, বিমগুলো ভাঙতেছে। তো সব মিলিয়ে দর্শক অনেক বেশি দক্ষতা সম্পন্ন পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু কাজটা করা কঠিন হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি কম হয়ে গেছে, ফলে সে এখান থেকে সরে যাচ্ছে এবং এটা হতেই পারে যে পায়ের নিচে মাটি যদি শর্ট পড়ে যায় তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকা অনেক মুশকিল। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে এইমাত্র এখানে কাজ চলতেছিল এবং এখান থেকে মাটি সরিয়ে নিয়ে কাজগুলোকে আরো বেশি স্বতঃস্ফূর্ত করার চেষ্টা। এবং কিছুক্ষণ আগে কিন্তু এটা লেগেছিল বেজের সাথে, এখন আর লেগে নাই, এখন এটা একদম আলাদা অবস্থায় আছে। তো দর্শক আমাদের এই মুহূর্তে সবশেষ কাজের অগ্রগতিটা এইরকম যে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সময়ের ভিতরে সম্ভব আমরা কিন্তু আমাদের প্রজেক্টটাকে প্যাক আপ করার চেষ্টা। অর্থাৎ আমাদের সব কাজ মোটামুটি শেষ, এখন শুধুমাত্র এই কলামগুলোকে ওঠানো বাকি এবং কলাম এবং বেজ ওঠানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের মোটামুটি সম্ভাব্য কাজ শেষ। এবং দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাগুলোর যে অর্থাৎ এই রডগুলোকে আমরা ফিনিশিং দেব এবং পাশাপাশি এই রাবিশগুলোকে একটা সাইড করব এবং অবশিষ্ট যে বিম দেখতে পাচ্ছেন এবং রড দেখতে পাচ্ছেন এগুলো কেটে সাইজ করে বিমগুলোকে ভেঙে এবং এই ফ্লোরটাকে সমান করে ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে যাবে। দর্শক আমাদের কাজ আপনাদেরকে প্রতিবারই বলে রাখতেছি অত্যন্ত পরিকল্পিত এবং গঠনমূলক হওয়ার কারণে আমাদের কাজ অত্যন্ত গতিশীল এবং সুন্দরভাবে হয়ে থাকে। বেকু ভাই এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনাকে কাজ আলাদা করে বলে দেওয়ার বোঝায় দেওয়ার কিছু নাই, কেননা অনেক বেশি প্রফেশনালিজম থাকার কারণে বেকু ভাইয়ের প্রত্যেকটা কাজ সবসময় অনেক বেশি গোছানো এবং নির্ভুল হয়ে থাকে। এখন পর্যন্ত বেকু ভাইয়ের কাজ যথেষ্ট নির্ভুলতার সাথে কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে আসছে। এখন শুধুমাত্র অপেক্ষা বাকি সময়ের আমরা শেষ কাজগুলো কিভাবে আগায় নিতে পারি। দর্শক এখানে যে এখন বিমগুলো দেখতে পাচ্ছেন সরানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলো মূলত ছিল এই ভবনের নিচের অংশে, যা কিনা পর্যায়ক্রমে ভাঙা হলো এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। দর্শক
আমাদের এখন পর্যন্ত কাজ, তো আমি তো এখন আবার যেখানে আছি জায়গাটা ঝুঁকি, আমি যাই রে, এই রাখো, আমি যাই না, আমি ভয় দিছি। দর্শক, আমার কাছে চলে আসছে এক্সকেভেটর, বিধায় বাধ্য হয়ে এখান থেকে আমার প্রস্থান করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু সাময়িক সময়ের জন্য চাপে পড়ে গিয়েছিলাম। তো আসলে দর্শক, আমাদের এই কাজগুলা সবসময় ঝুঁকি মাথায় নিয়েই করতে হয়, এবং এই কাজগুলো যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি কাজগুলো আপনাকে রোমাঞ্চিত করবে। আমি এখন চেষ্টা করব আপনাদেরকে উল্টো দিক থেকে দেখানোর জন্য, এই জন্য পুরো প্রজেক্ট ঘুরে আপনাদের আবার মূল জায়গায় নিয়ে আসতেছি। দর্শক, বেকু ভাই প্রত্যেকটা কাজ সাজায় সাইডের অবস্থার উপরে নির্ভর করে, এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে সংগঠিত হবে এই বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনা করে। দর্শক, আমি এখন চলে যাচ্ছি আরও একটা রাবিশ স্তূপের দিকে, অর্থাৎ এতক্ষণ ছিলাম মাটির স্তূপে, এখন যাব রাবিশের স্তূপে, যেন আপনাদেরকে কাছ থেকে দেখানো সম্ভব হয়। দর্শক, আমরা এই স্তূপগুলোকে এখন পর্যন্ত সেটেলমেন্ট করিনি, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই স্তূপগুলোকে এখান থেকে রিপ্লেস করে এই রডগুলোকে সুন্দর সাইজিং করে, এবং এইখানে যা আপনারা বিম কলাম দেখতে পাচ্ছেন এগুলোকে ভেঙে কিন্তু একদম সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস থরে থরে সাজিয়ে দিব ইনশাল্লাহ। তখন আপনারা দেখতে পাবেন এবং উপলব্ধি করতে পারবেন বেকু ভাইয়ের কাজ কতটা পরিচ্ছন্ন এবং কতটা সুনিপুণ। আমরা আমাদের পরিকল্পনার প্রত্যেকটা জায়গা থেকে কাজগুলোকে একটা ছাঁচে এনে সবসময় সাজিয়ে থাকি, যেন কাজগুলো বুঝতে এবং বোঝাতে, এবং কাজগুলোকে হ্যান্ড ওভার করতে যেন একটা আলাদা মানসিক তৃপ্তি কাজ করে। কারণ একটা সুন্দর কাজ উপহার না দিতে পারলে কিন্তু আপনি একটা ভালো প্রফেশনাল জায়গায় নিজেকে নিয়ে যেতে পারলেন না। ওই পার্সপেক্টিভে বেকু ভাই সবসময় কাজ করার চেষ্টা করে নির্ভেজাল, নির্ভুল এবং অনবদ্য। তার এই ধারাবাহিকতায় আপনাদেরকে প্রতিদিনের লাইভ সেশন দেখাতে পেরেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। দর্শক, দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে মাটি দিয়ে এখন এই জায়গাটাকে সমান করা হচ্ছে। আমাদের মূল প্ল্যানটা হচ্ছে যে আমি এখন বর্তমানে ড্রেনের উপরে আছি, এই যে ড্রেনটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করা হয়েছে, এই জায়গাগুলো সমান হয়ে যাবে, এবং এই মাটিগুলো দিয়ে এখন কিন্তু এই জায়গাটাকে পরিপূর্ণ করা হচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আবার জায়গাটা সমান হয়ে যাবে। এই হচ্ছে দর্শক আমাদের আজকের সবশেষ লাইভ সেশন এবং আমাদের কাজের সবশেষ অবস্থা। দর্শক, রমজান মাস, কাজে অনেক বেশি গতি ওঠানোটা একটু মুশকিল, কারণ আমাদের স্টাফ ভাইয়েরা যারা কাজ করতেছে সবাই আলহামদুলিল্লাহ রোজা রাখে এবং রোজা রেখেই কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে রডগুলোকে কাটা হচ্ছে, অর্থাৎ এই রডগুলোকে ফিনিশিং করার দায়িত্ব কিন্তু আমাদের এই ভাইয়েরা সুন্দরভাবে পালন করতেছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমরা আমি কিছুক্ষণের ভিতরে এই পুরো গর্তটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সকেভেটর বা বেকু ভাইয়ের এই বেকু মেশিনগুলোর কাজের জাদুকরি দক্ষতাটা এইখানেই যে অনেক অল্প সময়ের ভেতরে অনেক বড় বড় কাজ কিন্তু এই মেশিনগুলো দিয়ে হয়ে যায়। ফলে এই কাজগুলো আপনাকে শুধু রোমাঞ্চিত করবে দেখার পরে তাই নয়, আপনাকে ভাবতে বাধ্য করবে যে হাইড্রোলিক প্রযুক্তি আসলে কতটা যুক্তিসঙ্গতভাবে আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক এবং উন্নয়নমূলক করে তুলতেছে। তো দর্শক, এই পর্যন্তই ছিল আজকে আমাদের সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আবার নতুন কোনো লাইভ সেশনে নতুন কোনো ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। বেকু ভাইয়ের টিম পৌঁছে যাবে আপনার প্রত্যাশিত সাইডে। আপনার ভাঙন যে কোনো ধরনের নির্মাণ কাজের সাথে বেকু ভাই থাকবে অঙ্গীকারবদ্ধ। পাশে থাকবেন বেকু ভাইয়ের সাথে। আর হ্যাঁ, রমজান মাস, থাকবেন ইবাদতমুখী, আল্লাহ পাকের দরবারে বারবার মাফ চেয়ে নিজেকে পরিশোধন করে নেবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।